আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। কক্সবাজারে খুরুশকুলে ব্রাহ্মণখুনায় আবাসন প্রকল্পের নামে সংখ্যালঘুর জায়গা দখল, উচ্ছেদ, বন ও পাহাড় কাটা এবং বহিরাগত ব্যক্তিদের ভূমি দখলের প্রতিবাদে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা। শনিবার বিকেলে সদরের খুরুশকুল ব্রাহ্মণখুনা এলাকায় সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন পুরাকীর্তি হবে কি হবে না এই বিষয়ে শনিবার টাউন হল মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল এক গণশুনানি। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য, সদর আসনের সংসদ সদস্য আকামা বাহউদ্দিন বাহার, জেলা প্রশাসক আবুল ফজল মীর এবং সিটি মেয়র মনিরুল হক সাক্কু। গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গণপূর্ত বিভাগে নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেউদ্দিন আহমেদ সহ গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হল সাস্টেনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রিজ শীর্ষ সম্মেলন। উপজেলার কাঞ্চনচরপাড়া এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনের শনিবার ছিল প্রথম দিন। এতে বিশ্বের 29টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 291টি গবেষণা প্রবন্ধ থেকে নির্বাচিত 91টি প্রবন্ধ ও 12টি পোস্টার পেপার উপস্থাপন করা হয়। প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ছাত্র শহীদুল ইসলাম অলির রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন পালন করে এলাকাবাসী। শনিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্বজনেরা জানান তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তবে প্রাইম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে সে আত্মহত্যা করেছে। বাগেরহাট, নারায়ণগঞ্জে রূপগঞ্জ এবং রংপুরের পর এবার জামালপুরের সরিষাবাড়ি সীমান্তবর্তী চরগিরিশ ইউনিয়নের প্রত্যন্ত এক গ্রামে প্রথমবারের মতো শুরু হলো বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। আধুনিক ঘরোয়া পদ্ধতিতে অল্প পুঁজি ও স্বল্প স্থানে মাছ চাষে অধিক লাভজনক হওয়ায় ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই পদ্ধতির মৎস্য চাষ। বিস্তারিত থাকছে নাসিমউদ্দিনের প্রতিবেদনে। পুকুর নয়, মাছ চাষ হচ্ছে বাড়ির আঙিনায় পতিত জমিতে। অনেকটা বেমানান শোনালেও এমনটাই হচ্ছে সরিষাবাড়ি এবং গাজীপুর উপজেলার সীমান্তবর্তী রাজনাথপুর গ্রামে। পরিত্যক্ত জায়গায় ট্যাঙ্কি স্থাপন করে রাজন নামক এক শিক্ষিত বেকার বাণিজ্যিকভাবে চাষ করছেন ওই মাছ। মূলত টিভিতে একটি প্রতিবেদন দেখেই উদ্বুদ্ধ হন এই মাছ চাষে। শাইখ সিরাজ স্যারের একটা প্রতিবেদন আমি নিউজে দেখতে পাই চ্যানেলে। আমি সেটা দেখে অনেকটা আমার খুব ভালো লাগে। আমার আসলে আগে থেকেই শখ মাছ চাষ করা। আমি এর আগে খাঁচায় মাছ চাষ করছিলাম নদীতে। মাছ চাষের প্রতি আমার খুব আকর্ষণ, আমার খুব ভালো লাগে মাছের সাথে আর কি। ওই রিপোর্টটা দেখার পরে আমার অনেকটা ভালো লাগলো যে বাড়ির ভিতরে যেহেতু করা যায়। প্রত্যেক বেকার যারা আছে, কাজহীন, কর্মহীন, তাদেরকে আমি উৎসাহিত এবং আগ্রহীভাবে বলবো আপনারা আসেন, এখান থেকে আমার ভাইয়ের কাছ থেকে শিখেন যে কিভাবে কাজগুলো করা হয়। আপনাদের এই অলসীনতা বা বিষণ্ণতার আবেগ আর থাকবে না, আপনারা কর্মযুক্ত হবেন। এই পদ্ধতিতে মাছ চাষ পূর্বে দেখেনি এলাকাবাসী, তাই শুরুর দিকে তারা এই পদ্ধতিটিকে অন্য চোখে দেখলেও এখন তারা নিজেরাও এই ব্যবসায় ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। আমরা ভবিষ্যতে এটা করার জন্য যে আগ্রহী বোধ করতেছি, তাতে যেন কোনো সমস্যার সম্মুখীন না হই, সেই জন্য বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য মাঝে মাঝে এসে আমি এবং আমার সাথে আরো কয়েকজন আছে এখানে সময় দেই। তো এটা দেখে আমার কাছে খুব ভালো মনে হলো এবং এটা মনে হইতেছে খুব লাভজনক একটা ব্যবসা মনে হইতেছে। এটার প্রতি সন্তুষ্ট আমি নিজেও এ জাতীয় একটা ফার্ম করবো বলে আমি চিন্তা ভাবনা করছি। এইদিকে মাঠ পর্যায়ে পরিদর্শন করে উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া সহ নানা সহযোগিতার কথা জানালেন এই কর্মকর্তা। বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষ করছেন, আমরা আজকে সেটি পরিদর্শন করলাম। উনি দীর্ঘদিন ধরে প্রায় বায়োফ্লকের সাথে সম্পৃক্ত। আমরা উপজেলা মৎস্য দপ্তর গাজীপুর থেকে তাকে সার্বিক দিক নির্দেশনা দিচ্ছি। তাকে লক্ষ্য করে এবং তাকে দেখে আরও অন্যান্য যারা উদ্যোক্তা রয়েছে তারা এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হবে বলে আমি আশা ব্যক্ত করছি। অল্প খরচে স্বল্প পরিসরে অধিক ঘনত্বের এই মাছ চাষ করে রাজনের মতো আপনিও এই প্রত্যন্ত এলাকায় হতে পারেন একজন সফল উদ্যোক্তা। সরিষাবাড়ি সীমান্তবর্তী এই রাজনাথপুর গ্রাম থেকে নাসিমউদ্দিন, আনন্দ টিভি। রংপুরে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ কালীগঞ্জ গ্রামে
স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়েতে বাধা দেয়ায় নাসরিন বেগম নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দুপুরে স্বামী রাজু মিয়ার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক স্বামী সহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। মিঠাপুকুর থানার ওসি জানান, পোস্টমর্টম রিপোর্ট পেলে জানা যাবে হত্যার প্রকৃত রহস্য। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষা রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।